জামাতের সাথে জোট নিয়ে আপত্তি জানিয়ে শনিবার এনসিপি থেকে ৩০ জন সদস্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে। ওদিনই দলটির নেত্রী তাসনিম জারা পদত্যাগ করেছেন। আজ পদত্যাগ করেন আরেক নেত্রী তাসনুভা জাবিন। দর্শক, এ নিয়ে আমাদের খবর রাখছে সহকর্মী রাশেদ আনিস। আমরা যুক্ত হচ্ছি রাশেদের সাথে। রাশেদ, নাহিদ ইসলামকে দলের ৩০ নেতার চিঠি দেওয়া এবং কয়েকজনের পদত্যাগের খবরটি আমরা জানাচ্ছিলাম দর্শকদের। এ নিয়ে আসলে এনসিপির সর্বশেষ অবস্থান কি, এ বিষয়ে কি তথ্য পেয়েছেন জানাবেন আমাদের। সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আসলে জামাতের ব্রিফিং হচ্ছে এবং তারা কিন্তু তাদের যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে এনসিপি তাদের সাথে যুক্ত হয়েছে এবং কতটি আসনে যুক্ত হয়েছে সেই বিষয় নিয়ে কথা হচ্ছে। মূলত আমি কিন্তু এখন আছি বাসাবো যে বালুর মাঠ রয়েছে সেখানে আসলে স্বাক্ষর গ্রহণ কর্মসূচি চলছে। আপনি জানেন, যেমনটি বলছিলেন যে ফেসবুক পোস্টের মাধ্যমে এবং হলো গণমাধ্যম কর্মীদের জানিয়ে তাসনিম যারা পদত্যাগ করেছিলেন। আমি তো তাসনিম যারাকে একটু যুক্ত করে নিতে চাই। তাসনিম যারা, যদি একটু কথা বলি আপনার সাথে, আপনি স্বাক্ষর গ্রহণ কর্মসূচি চলছে, কি চলছে? আমি স্বতন্ত্র নির্বাচন করছি ঢাকা ৯ থেকে। স্বতন্ত্র নির্বাচন যারা করবেন তাদের জন্য নির্বাচন কমিশনের বিধি হচ্ছে 1% ভোটারের স্বাক্ষর লাগে সমর্থক হিসেবে। তো সেই স্বাক্ষরটাই চলছে। আমার এলাকার 1% প্রায় 4700 মানুষ। অনেক জনের স্বাক্ষর খুব কম সময়ে নিতে হচ্ছে, যে জন্য এভাবে মানুষকে জানিয়ে নিতে হচ্ছে। কিন্তু অনেক ভালো, আমরা যতটুকু শুনেছি যে 350-র উপর এখন পর্যন্ত স্বাক্ষর হয়ে গেছে, সেটা আমরা শুনেছি। একটি বিষয় একটু বলবেন যে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তটা কেন? আমি এই এলাকারই মেয়ে। এখন এখানের মানুষের কাছেই আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই। প্রচলিত যে রাজনীতি আছে এবং প্রচলিত যে ব্যবস্থা আছে সেখানে ঢাকার অন্যান্য এলাকার চেয়ে এই এলাকাটা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমি এখানেই বড় হয়েছি, এখানে একদম চোখের সামনে দেখেছি যে বাবা মা কতখানি কষ্ট করে ছেলে মেয়েদের পড়ালেখা করায়, বড় করতে চায়। এবং আমার মতো আমার বন্ধুবান্ধবরা যারা আছে অনেকেই দেশে বিদেশে খুব উচ্চ পদে কাজ করছেন, দেশ গড়ার কাজে নিয়োজিত আছেন, বিদেশেও আছেন, কিন্তু এলাকার উন্নতিটা হয় না। ওকে, আমি আরেকটি বিষয় একটু জানতে চাই। আমরা যেটি শুনছি যে বিএনপি আসলে অনেককেই চাচ্ছে যে তাদের সাথে দলে যুক্ত হোক। সেক্ষেত্রে আপনার কাছে, মানে এনসিপি অনেককেই আসলে অফার করেছে, আপনার কাছে কি কোনো অফার এসেছে? আমি স্বতন্ত্রভাবে নির্বাচনের জন্যই এই বিশাল কর্মযজ্ঞ করতে হচ্ছে এবং মানুষও সাড়া দিচ্ছে, স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। লাউরি, কথা বলছিলাম তাসনিম রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। আমরা শুনছিলাম তাসনিম জারার বক্তব্য।